হইলা শিব চক্ষু হতে গৌরী বিবাহের কথা শুনয়ে কষিতে দেবগণের পরে দেবী বারে চন্দ্রকলা 1 2 3 4 বৎসরে হইলা উত্তম আকৃতি হইলা গৌরল সুন্দরী শয়নে বুজনে সদা শিব জপে নারী আর তপস্যার কারণে গেলা কমলের বন আর একচিত্তে করে দেবী শিব আরাধন আর বিশ্ব বাহনে শিবের পুতুলা বানাইয়া এ গো তপ করে মহামায়া একচিত্ত হইয়া এ গো তপ করে মহামায়া একচিত্ত হইয়া। আর চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 4 মাসে আর রৌদ্রেতে বসিয়া তাকে অগ্নি 4 মাসে আর শীতকাল হইলে দেবী তাকে নাভি জলে আর পঞ্চবস্থায় স্তব করে শিববধ তোলে বুঝছো নি। আর অতি কঠোর স্তব মহেশে দেখি আর গৌরীর সাক্ষাতে আসি দর্শন দিলা আরে বিক্ষুদ ব্রাহ্মণ বেশ ধরি বঞ্চানন এ গো গোরে সাক্ষাতে আসে বলিলা তখন এ গো গোরে সাক্ষাতে আসে বলিলা তখন আর গৌরীর সাক্ষাতে আসি বলিলা তখন বুঝছো না। আর রূপ যৌবন তোমার আশয়ে বিশেষ হ্যাঁ হ্যাঁ গৌরী রে আর রূপ যৌবন তোমার আশয়ে বিশেষ আর অকারণে স্তব কেন তনু কর শেষ। আর গৌরী বলে শুনো দ্বিজ কই তব স্থানে আর মহাদেবের প্রতি হবে এই বাঞ্ছা মনে। এই কথা শুনি দ্বিজ আসে উচ্চেশ্বরে আর এমত কুবুদ্ধি কন্যা কেবা দিল তুরে তোকে আর নবীন বয়স তোর যেন চন্দ্র কলা এগো নবীন বয়স তোর যেন চন্দ্র কলা এগো কে মনে সয়েবে তুমি বুড়ারালা জ্বালা এগো কে মনে সয়েবে তুমি বুড়ারালা জ্বালা এগো কে মনে সয়েবে তুমি বুড়ারালা জ্বালা। আর বুড়া বেটা সদা শিব শ্মশানেতে গেলা আর কত কইব কন্যা ডাঙ্গর বুড়ার কথা ভিক্ষার চলে যায় বুড়া কচুনির বাড়ি আর দাঁত লরবর যেটা মুখে ভাবনা দাঁড়ি আমার বচন তুমি শুনল যুবতী ভালো চাইয়া চেষ্টা কর যুবয়ে কবতী আরে এত শুনি দেবী বলে ক্রুধ করি মন এতাবতে চলে যাও নিত্যদ ব্রাহ্মণ এগো এতাবতে চলে যাও নিত্যদ ব্রাহ্মণ। আর দেবের দেব মহাদেব দেব ত্রিলোচন আমার সাক্ষাতে বলো এত কুবচন এতে বলিয়া দেবী তপস্যাতে মন সেই ক্ষণে সাক্ষাৎ হইলা পঞ্চাবনন কারো দিয়ারি তুমি নিশ্চয় না জানি এগো কারো